বিডিআর ঘটনা দেখতে পেয়েছি, ভারত জড়িত ছিল। এখন তার রাগ ডাকের কিছু নাই। ভারত আমাদের সশস্ত্র বাহিনীতে হাত দিচ্ছে। আমাদের কঠোর ভাষায় বলতে হবে, প্রতিশোধ নিতে হবে। ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না। দরকার না খেয়ে থাকবো, একবেলা খাবো, ভারতের কোনো অনুদান আমরা নিব না। আমাদের লজ্জা হওয়া উচিত। এই ভারত আমাদের সাথে এত নির্মম আচরণ করছে দীর্ঘ 54 বছর। শহীদ জিয়ার অংশরা বাদে আমাদের শত্রু ভারত, পশ্চিমবঙ্গ না, আসাম না, ত্রিপুরা না, এই দিল্লি শাসন থেকে আমরা মুক্তি চাই। যেসব রাজনীতিবিদ এখনো দাবিদারি করেন তাদেরকে আপনার বর্জন করেন, তাদেরকে ঘৃণা করেন। আমরা নিজেরাই স্বয়ংসম্পন্ন, আমরা কাজ করে খাই, বিদেশে প্রবাসীরা টাকা পাঠায়, তা নিয়ে আমরা চলি। ভারতের দয়া আমরা চলি না। আমাদের সবাইকে সাহস দিতে হবে। আমি 22 সালে আয়নাঘর ডিজে থেকে আসছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। কতটুকু সাহস থাকলে একজন লোক বলতে পারে বাংলাদেশে থেকে। আমি তার 1 বছর আগে আমি ডেভিড বার্গম্যানকে বলি, উনি প্রকাশ করেন নাই, সাহসের কমতি ছিল। পরে নেত্রী নিউজ প্রকাশ করেন 22 সালে। আমি বলবো আমাদের সবার সাহসী হতে হবে। আমরা যদি একটু পিছটান দেই আমরা বিপদে পড়ব। এখনো শাসকরা যারা হইতে যাচ্ছেন তারা সাহস হতে পারেন নাই। আমরা কোনো কিছু পরিষ্কার করতে পারি নাই। একটা জিনিস হচ্ছে আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়েছে। তারপরে আমি বলবো ভাই, আমাদের আগামী বাংলাদেশ হবে সাহসী বাংলাদেশ। আমরা ভারতকে ঘৃণার চোখে দেখবো। মা বাবাকে বাচ্চাকে শিখাবে ভারত আমাদের একটা শত্রু। আপনি আপনার বন্ধুকে বলবেন ভারত আমাদের শত্রু। এই চেতনা, এই স্পিড নিয়ে আমরা বাঁচবো। আমি যাদের সাথে কথা বলতেছি আপনারা সবাই সাহসী, এটা গর্বের জায়গা। আমরা আরো সাহসী হব, অন্যদেরকে সাহসী বানাবো। ভিতর কোন স্থানে দেশে নাই। আগামী নির্বাচনে আমরা ন্যায় পরায়ণ সব লোককে নির্বাচিত করব, এই দেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করব। আমি আপনাকে কষ্ট করে আমাদের বক্তব্যগুলি শোনার জন্য অশেষ ধন্যবাদ। আপনি মনে করবেন এই ভারত কিন্তু এইটাই স্বাধীনতাকে রক্ষা করে নাই। স্বাধীনতার পরে পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত করে আমার 30 সালে বাংলায় মারা যায়। কোনো রাজনীতিবিদ কোনো কথা বলে নাই। এখন আমাদের কথা বলতে হবে। দরকার ওই রাজনীতিবিদ চট্টফা লাগাইতে হবে। এই দেশটা আমাদের। এই রাজনীতিবিদ কোনো ছেলে বা কোনো রাজনীতিবিদ এই আমাদের জুলাই বিপ্লবে ছিলেন না আপনারা। আমি নিজ চোখে আমি দেখছি কি কষ্ট। এটা আমাদের হাসির দিন, একই সাথে প্রতিশোধ নেওয়ার দিন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভয় পাবেন না। কোনো কিছু করার নাই। কোনো ফ্যাসিস্টের জন্ম দেশে হবে না।